আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা আজকে আবারও হাজির হয়ে গিয়েছি আমাদের গোল্ডেন এইটের বাগানে, যে বাগানে আমাদের প্রচুর পরিমাণে ফলন হয়েছে এবং আপনাদেরকে আমরা এই সমাধানও দিব যে আপনারা কিভাবে চারা পেতে পারেন। কারণ অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলছেন যে ভাই বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছি, আমাদের 400 পিস চারা লাগবে, কেউ বলছেন ভাই আমাদের 350 পিস লাগবে, কেউ বলছেন 160 পিস লাগবে। তো আমরা তাদের দুইজনকে মাত্র চারা দিয়েছি, কারণ তখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা ছিল না। তবে আমরা আমাদের এই যে পরীক্ষিত বাগান রয়েছে, আমার পাশেও রয়েছে, তো আমরা এই বাগান থেকেই পরীক্ষিতভাবে গ্রাফটিং করে চারা তৈরি করেছি, যেই চারা আমাদের কাছে এখন স্টকে অ্যাভেলেবেল রয়েছে। তো যারা এখন চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে খুব ভালো জাতের চারা নিতে পারবেন। সেটি হচ্ছে গোল্ডেন এইট। তো আমাদের বাগানে কি পরিমাণে ফলন হয়েছে আপনাদেরকে অবশ্যই দেখাবো, এবং আমাদের চারা রয়েছে সেটাও আপনাদের আমরা এই ভিডিওতেই দেখাবো যে আমাদের কাছে কেমন সাইজের এবং কেমন সুন্দর চারা রয়েছে। তো প্রথমত আমরা শুরু করছি আমাদের ভিডিওটি, সেটি হচ্ছে গোল্ডেন এইট কেমন পরিমাণে ফলন দেয় এবং 12 মাসই কিনা, মানে ফুল আছে কিনা বা ফুল ফুটছে এবং ছোট ছোট গুটি রয়েছে এবং মোটা মোটা পেয়ারা যেগুলো হারভেস্ট করার মতো হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো আপনাদের প্রথমে একটি গাছ দেখাবো, আমার সাইডে দেখতে পাচ্ছেন এই যে একটি গাছ রয়েছে। গাছের বয়স কিন্তু খুব বেশি না, 6 থেকে 7 মাসের মাঝামাঝি। দেখুন এই যে কি পরিমাণে ফুল, এক একটি ফুলের গোড়া থেকে দেখুন এই যে তিনটি তিনটি করে ফুল বের হচ্ছে প্রত্যেকটি ডালে। এমন এমন না যে শুধুমাত্র দুইটা একটি ডালে রয়েছে, এমনটা না কিন্তু। গাছের চারিদিকে যদি আপনাদেরকে ঘুরে দেখায়, এই যে মানে এই যে দেখুন, মানে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ফুল। এই যে দেখুন, এই যে নিচের ডালে দেখুন, এই যে নিচের ডাল, এই যে দেখুন। এবং এই সাইডে দেখুন যে ফুল ফুটছে এখন, মানে ফুটছে। এগুলা কিন্তু এখন ফুটবে না, এখনো দেরি আছে অনেক দিন। তবে এগুলা ফুটে গিয়েছে, এরকম ফুল আমাদের এই গাছে রয়েছে। এবং তার সাথে আপনাদের 12 মাসি দেখানোর জন্য আপনাদেরকে দেখাবো যে আমার পিছনে যে একটি গাছ রয়েছে, এই গাছটিতে আপনাদের দেখাবো যে এই গাছটিতে আপনাদের সব রকম পেয়ারা রয়েছে। যেমন এই যে দেখুন, এইখানে যদি দেখাই, এই যে দেখুন এগুলা কিন্তু প্যাকেট করা যাবে আর কয়েকদিন পরেই। তবে এই যে এইগুলো আমরা প্যাকেট করে দিয়েছি, দেখুন কি পরিমাণে মোটা হয়ে গিয়েছে। এবং এর সাথে দেখুন এই যে এইগুলাও কিন্তু মোটা হয়ে গিয়েছে অলরেডি। এবং এই গাছটিতে আপনারা বলতে পারেন যে শুধু পেয়ারা, এই যে না না, এই যে এইদিকে দেখুন মানে কি পরিমাণে পেয়ারা রয়েছে। এবং তার সাথে আপনাদের দেখাবো যে আমাদের বাগানে কিন্তু হারভেস্ট করা যাবে এইরকম পরিমাণেও পেয়ারা রয়েছে। তো আপনাদের তার জন্য আমরা আরেকটি গাছের কাছে নিয়ে যাব, যেই গাছে আমাদের পেয়ারা রয়েছে অলরেডি হারভেস্ট করার মতো এবং কি পরিমাণে মোটা আপনারা দেখুন। এই যে এই পেয়ারাটা দেখুন, এর গোল্ডেন এইটের পেয়ারা কি পরিমাণে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম পেয়ারাটি দেখুন, এটির ওজন কিন্তু প্রায় হাফ কেজির কাছাকাছি হবে। হাফ কেজির কাছাকাছি বলতে 500 থেকে 600 গ্রামের মধ্যেই হবে। তো এই গাছটিতেও কিন্তু ফুলের অভাব নেই। যে একটি ডাল দেখুন, এই যে এই ডালটি দেখুন, মানে কি পরিমাণে পেয়ারা। এবং তার সাথে এই গাছটিতে দেখুন এই যে ফুটন্ত ফুল রয়েছে কতগুলো, যেগুলো কিন্তু কিছুদিন আগে ফুটেছে, 2 থেকে 3 দিন আগে। তার সাথে এই যে দেখুন কতগুলা, মানে সব প্যাকেট করা রয়েছে, সব ছোট ছোট পেয়ারা জালি জালি। তার সাথে এই যে এগুলা প্যাকেট করা যাবে, মানে আর 3 থেকে 4 দিন পরে এগুলো প্যাকেট করে দিতে পারবো আমরা যদি চাই। এবং কাটিংও করতে পারবো, এরকম ডালপালা কিন্তু অভাব নেই যে রয়েছে। সব থেকে এই গাছের সব থেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে কাটিং। কাটিংটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে আপনার গাছ খুব ছোট থেকে ঝোপালো হয়ে যাবে এবং আপনার গাছ ছোট বয়স থেকে খুব সুন্দরভাবে ফলন দিবে। কাটিংয়ের উপরে আপনার ফলন নির্ধারণ হয়। তো আপনি যদি কোনো একটা নার্সারির থেকে দু একটি গাছ কিনেন, যে নার্সারিতে অনেক রকমের গাছ পাওয়া যায়, তাহলে সেই নার্সারির লোক আপনাকে কখনোই এটা বলতে পারবে না যে আপনি কিভাবে কাটিং করবেন এবং কিভাবে ফলন নিয়ে আসতে পারবেন। চারা নিলে অবশ্যই কোনো বাগানের কাছ থেকে নিতে পারেন। আমার কাছ থেকে নিতে হবে এমনটা আমি বলছি না। আপনার যদি পরিচিত কোনো জায়গায় চারা পেয়ে থাকেন সঠিক জাতের, তাহলে আপনি সেখান থেকে নিবেন, ওনার কাছ থেকে পরামর্শ নিবেন, সমস্যা নেই। তবে আপনি চেষ্টা করবেন খুব ভালো একজনের কাছ থেকে পরামর্শ নিতে, যে এরকম চাষ করেছে এবং সফলভাবে তার বাগানটি মানে তৈরি হয়েছে। এইরকম কাছ থেকে, এরকম মানুষের কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন, তাহলে আপনিও খুব ছোট গাছ থেকে, এই যে আমার পাশে আরেকটি গাছের ছোট্ট গাছ দেখুন কতটুকু গাছ এটা, ওইগুলোর পরে কিন্তু এটা লাগানো। এটার বয়স প্রায় 4 মাস মতো হবে। দেখুন এই যে সব প্যাকেট করা হয়েছে, এই যে দেখুন মানে সব পেয়ারা কিন্তু প্যাকেট। ফুল আসছে, এই যে দেখুন ফুল আসছে সব সুন্দর, মানে ফুটে গিয়েছে, এরকম ফুল আসছে। তো আসলে মানে বড় গাছে যে ফুল আসবে এরকমটা না, ছোট গাছেও যদি কাটিং করতে পারেন সেইভাবে ছোট গাছেও ফুল আসবে। কিভাবে কাটিং করবেন আমাদের চ্যানেলে রয়েছে। আর যদি কোনো পরামর্শ দরকার হয় আমাদের কাছে আপনারা সরাসরি ফোন দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং আমাদের ফেসবুক আইডিও মেনশন করা থাকবে এবং সাথে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে। ওখান থেকে আপনারা নিয়ে আমাদের কাছে খুব সহজে ফোন দিতে পারেন। আর যদি কারো চারার প্রয়োজন হয় সে সরাসরি আমাদের বাগান ভিজিট করে চারা নিতে পারেন। আর যদি আপনারা দূর থেকে নেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনাকে হোম ডেলিভারিও দিতে পারবো এবং আপনি যেখান থেকে নেবেন সেখানে আমরা চারা পাঠাতে পারবো। তো এবার দেখাই যে আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর সুন্দর চারা। এই চারাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের এই চারা কিন্তু মানে গ্রাফটিং করার আজকে প্রায় 16 থেকে 17 দিন বয়স হয়েছে। তো এই চারাগুলো কিন্তু খুবই সুন্দর।
আপনারা চাইলে এই চারাগুলো আপনারা নিতে পারেন। কারণ হচ্ছে এই চারাগুলো এখন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সম্পূর্ণ রোগমুক্ত এবং আমাদের কাছে এই চারাগুলো স্টকে অ্যাভেলেবেল রয়েছে। তো যারা নিতে চান খুব তাড়াতাড়ি ফোন দিবেন, কারণ পেয়ারার চারার যে পরিমাণে চাহিদা, চারা কিন্তু খুব বেশি দিন থাকে না। তো আপনারা চাইলে পারে এই ধরনের চারাগুলো আমাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন মাত্র একটি ফোন দিয়ে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।